মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতিস্কি। এ সময় যে কোনো ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখার কথা জানান মানতিতিস্কি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ খাদ্য, নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভোলায় আরও 5টি গ্যাসকূপ এবং আভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, শিক্ষায় সহযোগিতা এবং জনগণের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। পরে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে সক্রিয় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও জনগণের মধ্যকার সম্পর্কের উন্নয়নে জোর দেন প্রধান উপদেষ্টা। এ সময় পাকিস্তান হাইকমিশনার বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। সেই সঙ্গে বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বৈঠকে সৌদি আরবকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। এ সময় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কর্মরত প্রায় 3.5 মিলিয়ন বাংলাদেশি পরিশ্রমী উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।